আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে, এই বক্তব্য সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি যুব ক্রীড়া সমন্বয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার একই রকমভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলছেন যে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়ে তারা চলছে আছে এবং ভারতীয় সেই প্রপাগান্ডায় যুক্ত আওয়ামী লীগ স্পাই। আবার এক নতুন চক্রান্ত ভারত ও আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়। এই চক্রান্ত কি সফল হবে? গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এম রহমান মাসুম ভাই। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়ে তারা চলছে। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খান করে দেবে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করা হয়, সেটাকে আমরা গজওয়ে হিন্দের প্রতিধ্বনি হিসেবে বিবেচনা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না। আপনারা ভারতকে, ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাঁধাবার পায়ে তারা চলছে, এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয়। ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়। আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয়, আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে, এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে, বরং তার চেয়ে বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন, উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে, এই বক্তব্য সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি যুব ক্রীড়া সমন্বয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার একই রকমভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলছেন যে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন তারা যদি অপরাধী না হন, তাহলে সমস্যাটা কোথায়? এমন পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ, যাদের নেতৃত্ব দিয়েছেন আপনারা, এই আন্দোলনের মূল আন্দোলন, কোটা আন্দোলন, যা পরবর্তীতে জুলাই বিপ্লব আন্দোলনের যেখান থেকে শুরু, সেই নুরুল হক নূর, আপনি কি বলবেন? প্রথমেই যা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই, আলোচক উপস্থাপক আপনাদেরকেও শুভেচ্ছা। এবং এটা তো আপনারা জানেন, মিডিয়াও সবাই জানে যে আজকে যে আসলে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একটা নতুন পরিবর্তিত বাংলাদেশের জায়গা আছে, আমাদের প্রত্যাশিত এই পরিবর্তন, এটা 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন, বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটা অংশ যখন পলিটিক্সের বিপরীতে চলে যাচ্ছে, যে আই হেট পলিটিক্স জেনারেশন বলা হচ্ছে, তাদেরকে পলিটিক্সে এনকারেজ করার ক্ষেত্রে পুরোটা না কিছুটা ভূমিকা আমরা রাখতে শুরু করেছিলাম। এবং এই প্রেক্ষাপটের ক্ষেত্রেও বিশেষ করে আমাদের একটা ভূমিকা আছে অনেকের মতোই। সেই জায়গা থেকে আমরা মনে করি এটা বেশিরভাগের উপলব্ধি যে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা
এই রকমের লড়াই করলাম, এবং বিশেষ করে জুলাই এবং আগস্টের ঘটনা তো প্রমাণ করেছে যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রকৃত অর্থে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলেও তারা একটা বিদেশি শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত ছিল। কার্যত তাদের দেশের এবং দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না, যেই কারণে এইভাবে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করে জেলে নিয়ে গুম করে ক্ষমতায় থাকতে পেরেছিল। এবং আওয়ামী লীগের যে চরিত্র, আমরা দেশ স্বাধীনের আগে এক ধরনের বিপ্লবী চরিত্র আমরা লক্ষ্য করেছি, আন্দোলনকারী গণমানুষের পাশে থাকার চরিত্র, এটা স্পষ্ট। কিন্তু দেশ স্বাধীনের পরেই আপনার ৭২ থেকে বিশেষ করে সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নিজেদেরকে একক ঠিকাদার দাবি করে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, কু পাল্টা কু এবং বিভিন্ন অঘটন ঘটনার পেছনের একটা প্রেক্ষাপট আওয়ামী লীগ তৈরি করেছে। এবং শেষ পর্যন্ত আমরা বাকশাল একদলীয় শাসনও দেখলাম। সেখানে আওয়ামী লীগ তো ঐতিহাসিকভাবেই তার এই কর্তৃত্ববাদী ভূমিকা, ফ্যাসিবাদী ভূমিকা, এটা নজির রেখেছে। এই ১৬ বছর আমরা তাই দেখলাম। তারপরে যদি এই আওয়ামী লীগ আবার যদি কামব্যাক করার সুযোগ পায়, সে আওয়ামী লীগ এর চেয়ে ভয়ঙ্কর হবে। এবং সেটা আপনারা অনেকেই মধ্যম বয়সী মানুষ, আওয়ামী লীগ ধারণা করা যদি নর্মালি কামব্যাকও করে, তার ক্ষমতায় যেটা অন্তত আফটার 10 ইয়ার্স অন্তত চিন্তা করা যায়, 15 থেকে 20 বছর পরে। কিন্তু ওই 15 থেকে 20 বছর পরেও তারা যে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, তাদের পরিকল্পনায় বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। দ্বিতীয়ত, জাতিসংঘ, আমাদের এভিডেন্সের দরকার নাই, ইন্টারন্যাশনালি এভিডেন্সে আছে যে আওয়ামী লীগ কীভাবে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ করেছে। এই গ্রাউন্ডেও কিন্তু আওয়ামী লীগকে আইনগতভাবেও নিষিদ্ধ করা যায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এবং রাজনৈতিক কনসেনসাসের মাধ্যমে নিষিদ্ধ করা যায়। এখন এই যে সরকার বিশেষ করে যে প্রক্রিয়া রাষ্ট্র চালাচ্ছে, সেখানে অনেকগুলো সংস্কার বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে, বেশ কয়েকটা কমিশন করেছে, তারা ইতিমধ্যেই তার মধ্যে পিক অ্যান্ড চুজে 166টি সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে বিভিন্ন দলগুলোর মতামত জানতে চেয়েছে। এখানে কি হচ্ছে, জাতীয় ঐক্যমত তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে এবং সরকারের বাইরে আবার একটা ঐক্যমত কমিশন করা লাগলো। প্রধান উপদেষ্টা সেটা চেয়ার এবং আপনার আলী রিয়াজ স্যার সেটার কো চেয়ারম্যান। তো তারা গঠন করে অন্যান্য সংস্কার কমিশন প্রধানদেরকেও সদস্য রেখেছে যে সকলকে কিভাবে এই সংস্কার প্রশ্নে এক জায়গায় নিয়ে আসা যায়। তো আমার মনে হয় সংস্কারের সবচেয়ে বড় ঐক্যমতের জায়গা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সকল দলগুলোর ঐক্যমত পোষণ করা। এবং এটুকু আমরা বলতে পারি, এখানে পুরানো রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট যদি মনে করে যে তারা পুরানো প্লেয়াররাই রাজনীতির মাঠটাতে খেলবেন এবং পুরানো প্লেয়ারদের সাথে তারা অভ্যস্ত, সেই জায়গা থেকে তারাই থাকুক, নতুনদেরকে দরকার নেই, এটা চরম ভুল করবেন। তারা কিন্তু এই জেনারেশনের পালসটা বুঝতে ব্যর্থ হয়েছেন বিদায় গত 16 বছরে গণঅভ্যুত্থান হয়নি। গণঅভ্যুত্থান হওয়ার মতো বাংলাদেশের 16 বছরে অন্তত 16টি প্রেক্ষাপট ছিল, হয় নাই, এখন হয়েছে। এখন এই প্রজন্মের, বিশেষ করে যে তরুণ প্রজন্ম, এই যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, একই বছর সড়ক আন্দোলন, তার পূর্বে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষিত একটা ভ্যাট বিরোধী আন্দোলন ছিল, আবার এই যে জুলাই আন্দোলন, এই বিপ্লবী প্রতিবাদী তরুণরা কিন্তু আওয়ামী লীগের বর্বরতা এবং পৈশাচিকতা দেখেই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এইভাবে জীবন দিয়েছিল, লড়াই করেছিল। মুক্তিযুদ্ধের সময় পরিপূর্ণ বা বয়স্ক মানুষ অনেকে জীবন দিয়েছে। এই আন্দোলনে দেখেন সব ম্যাক্সিমাম মৃত্যুর হার, পঙ্গুত্ব বরণ করা হার, গুলিবিদ্ধ ম্যাক্সিমাম তরুণ, কারণ তরুণরা এই আওয়ামী ফ্যাসিবাদকে মেনে নিতে পারে নাই। সুতরাং পুরানো রাজনীতির প্লেয়াররা যদি এটা ভুল করেন, তাদেরকেও খেসারত দিতে হবে। এবং উইথ ডিউ রেসপেক্ট, আমরা বলি যে ডক্টর ইউনূসের প্রতি আমাদের সম্মানের বিন্দুমাত্র ঘাটতি নেই, কিন্তু গতকালকে তিনি যে কথাটি বলেছেন, আমরা তো তার মুখ থেকে শুনি নাই, আমরা সংবাদ মাধ্যমে বরাতে জানতে পেরেছি যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সরকার কোনো অবস্থান নেই। এটা যদি তার বক্তব্য হয়, তাহলে আমরা ঘৃণা করে তার এই বক্তব্য প্রত্যাখ্যান। দেশদ্রোহিতার চরম মাত্রা, 18 কোটি মানুষকে জিম্মি করে মুসলমানদেরকে জঙ্গি বানানোর প্রক্রিয়ায় আগেও চালাচ্ছিল, তারা এখনো আছে এবং ভারতীয় সেই প্রপাগান্ডায় যুক্ত আওয়ামী লীগ বাই গিভিং মানি অর এভরিথিং, আমি তার চেষ্টা করেছে এবং কনস্পাইরেসি এগেইনস্ট বাংলাদেশ 24 রানিং 24/7 around the clock, ladies and gentlemen, this is unbelievable, right? গতকালকে একটা ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে, স্ল্যাপড অন দ্য ফেস directly. Let me tell you what is that. গতকালকে আপনারা জানেন যে এই মুহূর্তে দুটো ইস্যু, প্রত্যেকটা ইস্যু শেষ, মানে একের পর এক ইস্যু যাচ্ছে। জাতিসংঘ ভ্যানিশ করে দিয়েছে অনেকগুলাকে, ডিসমান্টল করে দিয়েছে অনেকগুলাকে। নতুন হচ্ছে কি মাইনরিটি নির্যাতন, তুলসী গাবার্ডের সেই মন্তব্যের পরে এবং টেরোরিজম, অর্থাৎ ইসলামিক টেরোরিজম, খালিফেট, সকল ফলস
ফ্ল্যাগ অপারেশন যেগুলো বাংলাদেশে তারা করার চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন। লেট মি টেল ইউ হোয়াট হ্যাপেনিং রাইট নাও। সো তুলসী গাবার, আমি বলছিলাম আমার লাইভে, ইউটিউব লাইভে, যে তুলসী গাবার যে বক্তব্য দিয়েছেন, এটা she didn't take it seriously at all. If so, এটা যদি উনি করতেন তাহলে আমরা তার টুইটারে, বাংলাতে বলি, তার টুইটারে এটা শেয়ার দিতেন, এটাকে আবার প্রসার করতেন। I checked out, nothing. অর্থাৎ ভদ্রমহিলা শুধু এখানেই বলে গেছে, আর কোথাও বলে নাই। অর্থাৎ ভারতীয় প্রপাগান্ডায় বলার জন্য বলা, ম্যানিপুলেটেড, মিসইনফর্মড, আমি যদি বলি became the victim of Indian propaganda or propaganda this procedure, এমনি বলেছে। গতকালকে স্টেট ডিপার্টমেন্ট কি বলেছে, আপনার এই গতকালকে স্টেট ডিপার্টমেন্টের স্পোকস পার্সন, নট ম্যাথিউ মিলার এনিমোর, শি ইজ আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার উনি মিস ব্রুস বলেছেন, কি বলেছেন প্রেসিডেন্ট, উনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেই দস্তকের হাফ জার্নালিস্ট যিনি বলেছেন, এবং দেশদ্রোহিতার চরম মাত্রা, বাংলাদেশকে স্যাংশন দেওয়ার প্রপোজ উনি করে যাচ্ছেন। উনি বলছেন যে হচ্ছে কি হচ্ছে, বাংলাদেশে নির্যাতন হচ্ছে, মাইনরিটি নির্যাতন হচ্ছে। মাইনরিটি নির্যাতন নিয়ে আমেরিকান গভর্নমেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি বলেছে, অর্থাৎ সকল ষড়যন্ত্রকে খেয়ে খবর দিয়ে দিছে গতকালকে। আপনারা দেখেন কি বলেছেন উনি। ওনার তার প্রশ্নের উত্তরে উনি বলছেন, বাংলাদেশে মাইনরিটি মানে প্রোটেকশনে ইন্টারিম গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে, we are amazed, we are thrilled, we are so happy, pleased, satisfied with the interim government that the steps or measures taken by this government. Ladies and gentlemen, take a look at this. What she did, what I will. Let me. I think we're looking for a response, and I'm going to give you one. Please. We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country, and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. Here we go. So, এই প্রপাগান্ডিস্টদের মৃত্যু ঘটলো। Now, রয়ে গেছে জঙ্গিবাদের এগুলা বাংলাদেশকে। এরা কতটা রেকলেস কল্পনা করেন। 18 কোটি না 40 কোটি মানুষের দেশ, স্মল রিসোর্সেস, ভেরি স্ট্রিক্ট আপনার অপরচুনিটিস ফর বাংলাদেশ। এই দেশে বলছে কি, এই দস্তগীর বলছে কি, স্যাংশন দিবেন কিনা। ঠিক অ্যাবাউট দ্যাট। আওয়ামী লীগ কারা, কত প্রকার কি এরা, যদি আপনি এখনো বুঝতে না পারেন তাহলে আপনার জন্মই এখন পরিণত হয়নি। স্যাংশনের কথা বলছে, একটা দেশটা স্যাংশন দিলে কি তাকে কল্পনা করতে পারেন? United States, American sanction is so dire and dangerous that you can't even stand up. For example, look at Venezuela, Cuba, Iran, even Russia collapsed. Sectors upon sector collapsed due to the sanction. And he is proposing, trying to get it against Bangladesh. That's what I came to know at the beginning of this government, ladies and gentlemen. So, you're dead right now. What does it tell you? Hindu সম্প্রদায়ের ভাই বন্ধু যারা, bad news for you. What is that? Is that যে আপনারা যারা আমেরিকাতে অ্যাসাইলামের জন্য বসে আছেন, আমরা মাইনরিটি নির্যাতন হচ্ছে, তুলসী গাবার্ড এটা বলেছেন, আমরা বিপদগ্রস্ত বাংলাদেশও, ইজ ওভার ফর ইউ, ইজ গন। এটা নাও ফ্যাক্ট। এন্ড স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ নিয়ে যা তথ্য দিবে, এটাই ফ্যাক্ট, এটাই টেক্সট বুক ইনফরমেশন, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইয়েস্টারডে। সো ইটস ওভার ফর ইউ, রাইট? এবং আরো একটা জিনিস ওভার, কোনটা ওভার? বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা আর কাজে দিবে না। এবং শেখ হাসিনা, রিটার্নিং টু শেখ হাসিনা ইনটু বাংলাদেশের পলিটিক্স ইজ ওভার। More than you can't even imagine that. Think about that, right? So it's gone. এখন আওয়ামী লীগ ফিরবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, maybe it's a debatable issue, but not for Sheikh Hasina. It's far, it's gone, it's destroyed, dismantled any opportunity that you hold in your mind, ladies and gentlemen. That's the bottom line. So, ধন্যবাদ দেই স্টেট ডিপার্টমেন্টকে, even Tulsi Gabbard. I'm saying that. I said that, on my live, YouTube live, that সে বলার জন্য উনি বলেছে যে উনি একজন হিন্দুতে ধর্মে বিশ্বাসী, খুশি করার জন্য বলে গেছে, শেয়ারও দেয় নাই, এই বিষয়ে একটা কথাও বলে নাই। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এবং ভারত যৌথ প্রযোজনায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে বারবারই, এবারও ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন কমেন্ট বক্সে।